হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু NYCTA টেক টিউব। আজ থেকে আমরা রেভিট সফটওয়্যারের ওপর একটা নতুন ভিডিও সিরিজ চালু করতে চলেছি, যেখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল সমস্ত জিনিস আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। রেভিট সফটওয়্যার ওপেন করবার আগে আমাদের একটা বেসিক সেটিং করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে দিস পিসি বলে যে আইকনটি রয়েছে এর ওপরে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবার পর এখানে আসবো ভিউ ট্যাবের ওপর। ভিউ ট্যাবে ক্লিক করবার পর একদম নিচে চলে এসে শোতে যাব। শোতে গিয়ে এখান থেকে আমরা এই হিডেন আইটেমটাকে চেক করে রাখবো। তো আমাদের এটা আনচেক করা থাকবে, বাট এটা কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে। এই সিম্পল স্টেপটা ফলো করলেই কিন্তু আমাদের বেসিক সেটিং হয়ে যাবে। নেক্সট এবার আমরা সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যার ওপেন করবার আগে তোমাদের কিছু জিনিস বলে রাখি, সেটা হলো রেভিট সফটওয়্যার কিন্তু মেনলি তিনটি পার্টে ডিভাইড করা থাকে। একটা হচ্ছে রেভিট আর্কিটেকচার, সেকেন্ড হচ্ছে রেভিট স্ট্রাকচার এবং 3 নম্বর হচ্ছে রেভিট এমইপি। রেভিট আর্কিটেকচারে মেনলি আমরা যে কোনো মডেল, 3D মডেল বা বিল্ডিংয়ের এক্সটেরিয়ার বা ইন্টেরিয়ার কাজ করে থাকি, এবং রেভিট স্ট্রাকচারে আমরা যে কোনো বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিটেলিং আমরা করে থাকি। আর রেভিট এমইপি বলে যে পোর্শনটা রয়েছে সেখানে আমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং রিলেটেড যে সমস্ত ডিটেলিংগুলো থাকে সেগুলো আমরা করে থাকি। তো আমরা প্রথম শুরু করব রেভিট আর্কিটেকচার থেকে। তো রেভিট সফটওয়্যারে টেমপ্লেটের ওপর কিন্তু একটা বিশাল রোল থাকে। তো চলো বেশি দেরি না করে আমরা সফটওয়্যারটা ওপেন করি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রেভিট সফটওয়্যার। আমি এখানে রেভিট 2024 ভার্সন ইউজ করছি। তোমরা যে কোনো ভার্সন ইউজ করতে পারো, খুব একটা ডিফারেন্স হবে না। তো রেভিট সফটওয়্যার ওপেন করবার জন্য আমরা কি করব, এর ওপরে এই রেভিট যে আইকনটি রয়েছে এই আইকনের ওপর আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেই কিন্তু আমাদের যে সফটওয়্যারটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। রেভিট সফটওয়্যার ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম টাইপের একটা ওয়েলকাম স্ক্রিন আমাদের আসবে। ঠিক আছে, বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ দুটো মেইন জিনিস আছে, একটা হচ্ছে মডেলস আর একটা হচ্ছে ফ্যামিলিস। এই ফ্যামিলিস সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডেল। এই মডেলটাকে তোমরা অ্যাজ এ প্রজেক্ট হিসেবেও কনসিডার করতে পারো। ঠিক আছে, মডেলের আন্ডারে দেখো আবার দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে নিউ। অর্থাৎ ওপেন মানে হচ্ছে যদি আমাদের কাছে কোনো এক্সিস্টিং কোনো মডেল থেকে থাকে তাকে যদি আমরা ওপেন করতে চাই তখন আমরা ওপেন বাটনের ওপর ক্লিক করব, এবং যখন আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে চাইবো তখন আমরা নিউ বাটনের ওপর ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছ এখানে রিসেন্ট ফাইলস বলে লেখা রয়েছে, যার আন্ডারে কতগুলো আমাদের কাছে স্যাম্পল প্রজেক্ট ফাইল আছে, এবং যে সমস্ত রিসেন্ট প্রজেক্টের ওপর তোমরা কাজ করবে সেই রিসেন্ট ফাইলগুলো তোমাদের কিন্তু এখানে শো করবে। তো আমি এখন বেশি দেরি না করে ডিরেক্ট আমি এখানে নিউ বাটনের ওপর ক্লিক করছি। নিউ বাটনের ওপর ক্লিক করবার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা নতুন উইন্ডো পপ আপ হবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে নিউ প্রজেক্ট বলে, এবং তার নিচে আছে টেমপ্লেট ফাইল। এবার রেভিট সফটওয়্যারে টেমপ্লেট ফাইলের কিন্তু একটা বিশাল রোল থাকে। রেভিট টেমপ্লেট বা রেভিটে আমরা যে ইউনিটের কাজ করি সেই ইউনিটটা মেনলি দুটো টাইপের ইউনিট হয়, একটা হচ্ছে মেট্রিক ইউনিট আর একটা হচ্ছে ইম্পিরিয়াল ইউনিট। ঠিক আছে, মেট্রিক ইউনিটে কখন ইউজ করব, যখন আমরা মিটার সেন্টিমিটারে কাজ করব বা মিটার সেন্টিমিটার ইউনিটে যখন আমরা কাজ করব তখন আমরা মেট্রিক টেমপ্লেট চুজ করব, এবং যখন আমরা ফুট ইঞ্চিসে কাজ করব তখন কিন্তু আমরা ইম্পিরিয়াল টেমপ্লেট চুজ করব। ঠিক আছে, এবার আমাদের যেহেতু এখন বেসিক্যালি সমস্ত ড্রয়িংই মিলিমিটারে হয়ে থাকে, তো আমরা সেই জন্য এখান থেকে কি চুজ করব, এখান থেকে আমরা চুজ করব ডিফল্ট মেট্রিক বলে যে টেমপ্লেটটা আছে সেটা। বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমার ডিফল্ট মেট্রিক বলে কোনো টেমপ্লেট নেই। এখানে সিস্টেম ডিফল্ট মেট্রিক, তার নিচে ডিফল্ট, এবং লাস্টে আছে মেকানিক্যাল ডিফল্ট বলে একটা টেমপ্লেট রয়েছে। তো আমাদেরকে নতুন টেমপ্লেট আনবার জন্য একটা স্টেপ ফলো করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ ব্রাউজ বলে যে অপশানটি রয়েছে, এই ব্রাউজের ওপর আমরা ক্লিক করব। ব্রাউজের ওপর ক্লিক করবার পর একটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে কি যে না মাই কম্পিউটারে যাব, দেন সেখান থেকে লোকাল ডিস্ক সি বা যে ড্রাইভে তোমাদের উইন্ডোজ ইনস্টল থাকবে সেই ড্রাইভে যেতে হবে।
ঠিক আছে, যে ড্রাইভে তোমাদের উইন্ডোজ এবং রেভিট দুটোই ইনস্টল আছে সেই ড্রাইভে তোমাদেরকে যেতে হবে। আমার এক্ষেত্রে সি ড্রাইভ আছে, তো আমি সি ড্রাইভের উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবার পর এখান থেকে আমরা চলে আসব প্রোগ্রাম ডাটা। এবার তোমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে যে এই অটোডেস্ক, ইএসডি এই ফোল্ডারগুলো দেখো একটু হাইলাইট হয়ে রয়েছে, এবং এই গেট কারেন্ট, উইন্ডোজ, এমএসও এই ফাইলগুলো দেখো একটু ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে বা একটু আপচা হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে আমরা একদম শুরুতে যে সেটিংটা করেছিলাম, যে হিডেন আইটেমটাকে চেক করেছিলাম, এই ফাইলগুলো হচ্ছে হিডেন ফাইল। তো তোমরা যদি প্রথমে ওই স্টেপটা ফলো না করো তাহলে কিন্তু তোমরা এই ফাইলগুলো দেখতে পাবে না, অর্থাৎ এই প্রোগ্রাম ডাটা, এমএসও এই ফাইলগুলো কিন্তু তোমাদেরকে শো করবে না। তাই রেভিট সফটওয়্যার ওপেন করবার আগে তোমাদের কিন্তু ওই স্টেপটা ফলো করতে হবে। ওকে, নেক্সট আমরা কি করব, প্রোগ্রাম ডাটা বলে যে ফোল্ডারটা রয়েছে এর উপরে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবার পর নেক্সট চলে যাব অটোডেস্ক বলে যে ফোল্ডার রয়েছে এর উপরে আবার আমরা ডবল ক্লিক করব। দেন একদম নিচে আসব, এখানে দেখো আমাকে দুটো ফাইল শো করছে, একটা হচ্ছে RVT 2021 আর একটা হচ্ছে RVT 2024। কারণ হচ্ছে আমার ডেস্কটপে কিন্তু দুটো ভার্সানই ইনস্টল আছে, অর্থাৎ রেভিট 2021 এবং রেভিট 2024 দুটো ভার্সানই ইনস্টল আছে, সেই জন্য আমাকে এখানে দুটো ফাইল ফোল্ডারই শো করছে। তোমাদের যদি রেভিট 2018 ইনস্টল থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এখানে RVT 2018 শো করবে। ঠিক আছে, তো আমি যেহেতু এখন রেভিট 2024 সফটওয়্যারের উপর কাজ করতে চলেছি, সেই জন্য আমি এখানে রেভিট 2024 এই ফোল্ডারটির উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবার পর নেক্সট আমরা চলে আসব টেমপ্লেট বলে যে ফাইলটি রয়েছে এই ফাইলটির উপর। এই ফাইলটির উপর আবার ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবার পর আমাদের এবার কাজ হবে মেনলি এই দুটো ফোল্ডারকে নিয়ে। একটা দেখো লেখা আছে ইংলিশ, আর একটা হচ্ছে ইংলিশ ইম্পিরিয়াল। যখন আমরা ফুট ইঞ্চিস ইউনিটে কাজ করব তখন আমরা ইংলিশ ইম্পিরিয়াল চুজ করব, এবং যখন আমরা মেট্রিক সিস্টেমে কাজ করব তখন আমরা ইংলিশ বলে যে ফোল্ডারটি রয়েছে এটিকে চুজ করব। আমাদের এখন যেহেতু মেট্রিক সিস্টেমে আমরা সমস্ত কাজ করব, সেই জন্য ইংলিশ বলে যে ফোল্ডারটি রয়েছে এর ওপরে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবার পর এখান থেকে আমরা চুজ করব ডিফল্ট মেট্রিক বলে যে টেমপ্লেট ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে চুজ করবার পর এখান থেকে আমরা সিম্পল ওপেন এর উপর ক্লিক করব। ওপেনের উপর যেই আমরা ক্লিক করব দেখো এখানে চলে এসেছে ডিফল্ট মেট্রিক বলে। তোমাদের এখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যে স্টেপটা ফলো করে এখানে টেমপ্লেট ফাইলটা চুজ করলাম, আমি যদি এখানে ধরো আমি সাপোজ এখানে ওকে করলাম, ওকে করবার পর আমার যে প্রজেক্টে কাজ হচ্ছে সেই প্রজেক্টের উপর আমার কাজ ধরো হয়ে যাওয়ার পর যখনই আমি সফটওয়্যারটা এখান থেকে ক্লোজ করে দেবো, নেক্সট টাইম যখন আমি আবার সফটওয়্যারটা ওপেন করব তখন কিন্তু আমাকে আবার এই টেমপ্লেট ফাইলটা কিন্তু আবার চুজ করতে হবে। ঠিক আছে, যাতে আমাকে এই টেমপ্লেট ফাইলটা বারবার চুজ করতে না হয় তার জন্য কিন্তু আমাদের আরও একটি সেটিং করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আপাতত টেম্পোরারিভাবে আমি এখানে ওকে বাটনের উপর ক্লিক করলাম। ওকে বাটনের উপর ক্লিক করবার পর আমি চলে যাব এখানে ফাইলে। ঠিক আছে, একদম কর্নারে যে ফাইল বলে যে অপশানটা রয়েছে এখানে যাব, ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করবার পর এখান থেকে চলে আসবো অপশানসে। ঠিক আছে, অপশানসের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে আসবো ফাইল লোকেশন। এখানে আসবার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার তিনটে টেমপ্লেট ফাইল রয়েছে, সিস্টেম ডিফল্ট এবং মেকানিক্যাল ডিফল্ট। তো আমরা যখনই সফটওয়্যারটাকে ক্লোজ করে আবার ওপেন করব আমাদের কিন্তু এই তিনটে টেমপ্লেট ফাইলই দেখাবে। বাট এখানে দেখো ডিফল্ট মেট্রিক বলে যে টেমপ্লেট ফাইলটা সেটা কিন্তু নেই, সেটা আমাদেরকে এখানে আনতে হবে। এবার এখানে নতুন টেমপ্লেট ফাইল আনবার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে প্লাস বলে যে আইকনটি রয়েছে অ্যাড ভ্যালু বলে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর আমি এখান থেকে নিলাম ডিফল্ট মেট্রিক, দেন এখান থেকে করলাম ওপেন। এবার বাকি যে তিনটে টেমপ্লেট রয়েছে এই টেমপ্লেট আমার এখন দরকার নেই, তো সেই জন্য আমি কি করব, একটাকে সিলেক্ট করে এখান থেকে সিম্পল মাইনাসের ওপর ক্লিক করব। ঠিক আছে, তাহলে এখন কটা রয়ে গেল, দুটো। এবার আমার যদি মনে হয় ডিফল্ট মেট্রিককে আমাকে ওপরে তুলতে হবে, তো আমি এখানে ডিফল্ট মেট্রিককে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর এখানে ই বাটনের ওপর ক্লিক করলে এটা ডিফল্ট মেট্রিকটা আমার ওপরে চলে গেল। ঠিক আছে, আর যদি তোমাদের মনে হয় যে না শুধুমাত্র ডিফল্ট মেট্রিকই থাকবে তাহলে আমি এই মেকানিক্যাল ডিফল্টটাকেও এখান থেকে ডিলিট করে দিলাম। দেন এখান থেকে করে দেবো ওকে। এই সেটিংটা করলে আমাদের কি হবে, আমরা নেক্সট টাইম যখন সফটওয়্যারটাকে ক্লোজ করে আবার ওপেন করব তখন কিন্তু আমাদের আবার ওই টেমপ্লেটটাকে চুজ করতে হবে না। এটা হচ্ছে আমাদের মেন
ওয়ার্কশিট বা ওয়ার্ক স্পেস বলতে পারো, যেখানে আমরা আমাদের 3D মডেল ক্রিয়েট করা এবং বিভিন্ন ডিটেলিং করা সেগুলো কিন্তু আমরা এই ওয়ার্কশিট বা ওয়ার্ক স্পেসের মধ্যে করব। এখানে মেন ওপরের দিকে দেখো, এটা হচ্ছে আমাদের টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, তোমরা যারা অটোক্যাড করেছো তারা এই ইন্টারফেসটার সঙ্গে কিছুটা ম্যাচ হয়তো পাবে। তো এই ওপরের জিনিসগুলো হচ্ছে, ওপরে যে টুলসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। নিচে এগুলো রয়েছে একটি মেনু, ঠিক আছে, আর্কিটেকচার, স্ট্রাকচার এবং তার আন্ডারে বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে সমস্ত কিছু দেখব। আচ্ছা, নেক্সট আছে কি, নেক্সট এখানে আছে হচ্ছে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে প্রজেক্ট ব্রাউজার এবং তার নিচেই আছে প্রপার্টিস। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে প্রপার্টিসটাকে এই সাইডে আনবে, রাইট সাইডে আনবে, তো জাস্ট সিম্পল এখানে লেফট বাটন দিয়ে একে ড্র্যাগ করে আমি এই সাইডে নিয়ে চলে আসতে পারি। ঠিক আছে, দেন আমি এটাকে একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, রেভিটে আজকে আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে যে লেভেল এবং গ্রিড কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, এবং লেভেল এবং গ্রিড তৈরি করবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা লেভেল এবং গ্রিড কেন তৈরি করব। তার জন্য তোমাদেরকে আমি একটা স্যাম্পল অটোক্যাড ড্রয়িং দেখাই। আচ্ছা, এখানে দেখো আমাদের কাছে একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান রয়েছে, তার উপরেই একটা ফার্স্ট ফ্লোর প্ল্যান রয়েছে এবং ফ্রন্ট এলিভেশন রয়েছে। ঠিক আছে, আমরা জানি যে কোনো বিল্ডিংয়ের যখন আমরা এলিভেশন তৈরি করি বা এলিভেশন যখন আমরা বানাই, সেই এলিভেশনের কিন্তু কয়েকটা লেভেল থাকে। অর্থাৎ একদম নিচের লেভেলটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড লেভেল, তার উপরে যে লেভেলটা আছে সেটা হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল, তার উপরে আছে হচ্ছে লিন্টেল লেভেল এবং তার উপরে রুফ লেভেল। তো আমরা যখন রেভিটে কোনো বিল্ডিংয়ের মডেল, 3D মডেল যখন আমরা বানাবো তখন কিন্তু আমাদের এই লেভেলগুলো কিন্তু স্পেসিফাই করতে হবে। অর্থাৎ আমাদের ফার্স্ট কাজ থাকবে হচ্ছে যে লেভেল ক্রিয়েট করা। যে কোনো বিল্ডিংয়ের প্রজেক্ট শুরু করবার আগে কিন্তু আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে লেভেল ক্রিয়েট করা। তো এই কারণের জন্যই কিন্তু আমাদের লেভেলগুলো ক্রিয়েট করতে হবে। তার পাশাপাশি আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ফাইন, এবার এই দিক এখান থেকে যখন আমরা দেখব, তোমরা দেখো অটোক্যাডে একটা ভিউ কিউব রয়েছে, তাই তো? এটা হচ্ছে আমাদের সাউথ, এটা হচ্ছে আমাদের নর্থ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট। অর্থাৎ আমাদের যে কোনো বিল্ডিংয়ের কিন্তু 4টে এলিভেশন থাকে। একটা হচ্ছে সাউথ বা ফ্রন্ট এলিভেশন, একটা হচ্ছে নর্থ বা ব্যাক সাইড এলিভেশন, একটা হচ্ছে ইস্ট বা রাইট সাইড এলিভেশন এবং একটা হচ্ছে ওয়েস্ট বা লেফট সাইড এলিভেশন। এই যে ভিউ কিউবে তোমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট দেখছো, এই সেম জিনিসটাই কিন্তু আমাদের রেভিটে আছে। এই যে 4টে জিনিস দেখতে পাচ্ছ, এই 4টে জিনিস হচ্ছে কিন্তু আমাদের 4টে এলিভেশন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাউথ, এটা নর্থ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট। এই এলিভেশন সম্পর্কে আমরা পরে আরও ডিটেলে জানবো। নেক্সট চলে আসি, সেটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজারে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে প্রপার্টিস যে প্যানেলটা আছে, প্রপার্টিস প্যানেলটাকে আমি এখানে ক্লিক রাখছি এবং আমাদের যে প্রজেক্ট ব্রাউজার আছে, প্রজেক্ট ব্রাউজারটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এখানে দেখো এখানে কি আছে, প্রপার্টিস। ঠিক আছে, প্রপার্টিস মানে কি? প্রপার্টিস মানে হচ্ছে আমাদের এখানে ওয়ার্ক স্পেসে বা ওয়ার্কশিটে আমরা যাকে সিলেক্ট করব তার রিলেটেড সমস্ত প্রপার্টিস কিন্তু আমার এখানে শো করবে। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে প্রজেক্ট ব্রাউজার। প্রজেক্ট ব্রাউজারে আমাদের মেনলি থাকে হচ্ছে ফ্লোর প্ল্যানস এবং এলিভেশনস এবং আরও বিভিন্ন জিনিস থাকে যেগুলো আমরা আস্তে আস্তে সমস্ত কিছু জানবো। আমাদের এখন যেটা নিয়ে বেশি কাজ করতে হবে সেটা হচ্ছে ফ্লোর প্ল্যান এবং এলিভেশন নিয়ে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাই ডিফল্ট দুটো ফ্লোর প্ল্যান আমাদের কাছে আছে, লেভেল 1 এবং লেভেল 2, এবং এলিভেশনও দেখো আমাদের এখানে মোট 4টে আছে, ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। লেভেল এবং গ্রিড বানানোর আগে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমরা গ্রিড ড্র করব বা গ্রিড লাইন যখন আমরা ড্র করব, গ্রিড লাইন মূলত আমাদের লাগে হচ্ছে স্ট্রাকচার ডিটেলিং যখন আমরা করব, অর্থাৎ যখন আমাদেরকে কলম, ফুটিং এবং বিম বসাতে হবে তখন আমাদের গ্রিড লাইনটা বেশি কাজে লাগে। তাও তোমাদেরকে এখন কিভাবে গ্রিড লাইন ড্র করতে হয় সেটা আমি বলবো, বাট তার আগে গ্রিড লাইন এবং লেভেল বানানোর আগে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে
লেভেল কিন্তু যখন আমরা লেভেল ক্রিয়েট করব, লেভেল ক্রিয়েট করবার জন্য কিন্তু আমাদেরকে যে কোনো এলিভেশন থেকে আমরা লেভেল বানাতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ ভাবে যখন আমরা গ্রিড ড্র করব, গ্রিড ড্র করবার সময় কিন্তু আমাদেরকে ফ্লোর প্ল্যানে থেকেই কিন্তু আমাদেরকে গ্রিড ড্র করতে হবে। এবার আমরা বুঝবো কি করে যে আমরা এলিভেশনে আছি না ফ্লোর প্ল্যানে আছি, সেটা আমরা বুঝবো এই ওপরের এই ট্যাবটাকে দেখে। দেখো এখানে এখন লেখা আছে লেভেল 1 বলে, অর্থাৎ আমি এখন লেভেল 1-এ আছি। সাপোজ আমি এখান থেকে কোনো একটা এলিভেশনে যেতে চাইছি, আমি এখন সাউথ এলিভেশনে যেতে চাইছি। তো যে এলিভেশনে তুমি যেতে চাইছো সেই এলিভেশনের ওপর তোমাকে ডবল ক্লিক করতে হবে। সেম রকমভাবে ফ্লোর প্ল্যানেও তোমাকে যদি লেভেল 1 থেকে লেভেল 2-তে সুইচ করতে হয়, তোমাকে সিম্পল লেভেল 2-এর ওপর গিয়ে ডবল ক্লিক করতে হবে। তাহলে কিন্তু দেখো তুমি লেভেল 2-এর ওপর চলে আসবে। এবার তোমরা উপরে খেয়াল করো, দেখো এখন লেভেল 2টা বেশি ডার্ক হয়ে আছে, অর্থাৎ এখন আমরা লেভেল 2-তে আছি। ঠিক আছে, সেম যখন আমরা লেভেল 1-এ আবার যদি জাম্প করতে চাই, তখন আমরা কি করব, সিম্পল হয় এখানে লেভেল 1-এর উপর ক্লিক করব, অর এখানে ফ্লোর প্ল্যানের আন্ডারে যে লেভেল 1 বলে লেখা আছে এর লেভেল 1-এর ওপর আমরা ডবল ক্লিক করব। তাহলেই আমরা লেভেলের মধ্যে জাম্প করতে পারবো। সেম রকমভাবেই যখন আমরা কোনো এলিভেশনে যাব, ধরো আমি এখান থেকে চলে গেলাম সাউথ এলিভেশনে। এবার সাউথ এলিভেশনে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ডবল ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে সাউথ এলিভেশনের উপর ডবল ক্লিক করলাম। তাহলেই দেখো এখানে আমাকে লেভেল 1 এবং লেভেল 2 দুটো লেভেল কিন্তু আমাকে শো করছে। রেভিট সফটওয়্যার কিন্তু বাই ডিফল্ট তোমরা যখন একদম নতুন সফটওয়্যার ওপেন করবে, তোমাদের সামনে কিন্তু বাই ডিফল্ট এই দুটো লেভেল কিন্তু থাকবে, লেভেল 1 এবং লেভেল 2। এরপর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা লেভেল বানাবো বা লেভেল কমাবো এবং তাদের হাইট অ্যাডজাস্টমেন্টও কিন্তু আমরা করতে পারবো, সেগুলো আস্তে আস্তে বলবো। আচ্ছা, তো দেখো আমরা এখন কিন্তু এখানে মোট 3টে ট্যাব খুলে ফেললাম, লেভেল 1, লেভেল 2, সাউথ বা সাউথ এলিভেশন। এবার যে কোনো এলিভেশন বা যে কোনো প্ল্যান থেকে বা যে কোনো ভিউ থেকে জাম্প করবার জন্য দুটো প্রসেস, হয় তোমরা এখানে ক্লিক করবে লেভেল 1, লেভেল 2 বা সাউথ, আর তোমরা কি করবে এখানে প্রজেক্ট ব্রাউজারের আন্ডারে তোমরা ডবল ক্লিক করবে। অর্থাৎ ধরো লেভেল 1-এ আমি এখন আছি, এখান থেকে যদি আমি সাউথ এলিভেশনে যেতে চাই তো আমি সাউথের ওপর গিয়ে ডবল ক্লিক করব, তাহলেই আমি সাউথ এলিভেশনে চলে আসবো, অথবা এখানে এই ট্যাবের ওপর তোমরা ক্লিক করবে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে যে নতুন লেভেল ক্রিয়েট করবার জন্য আমরা কি করব। লেভেল ক্রিয়েট করবার জন্য আমাদের কাছে কমেন্ট হচ্ছে $L। আচ্ছা, রেভিট সফটওয়্যারে কমেন্ট পুট করবার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা অটোক্যাডে যখন কোনো কমেন্ট পুট করতাম তখন আমরা কি করতাম, যে সাপোজ আমাকে কোনো একটা লাইন ড্র করতে হবে, তখন আমরা কি করতাম, লাইনের কমেন্ট হচ্ছে আমাদের L, দেন আমরা এন্টার প্রেস করতাম কমেন্টটাকে অ্যাক্টিভেট করবার জন্য। কিন্তু রেভিটে কিন্তু এরকম সিস্টেম নয়। রেভিটে সিম্পল তোমাদের জাস্ট কমেন্টটাকে টাইপ করতে হবে। অর্থাৎ আমি এখানে ধরো আর একটা লেভেল আমি এখানে বানাতে চাইছি, তো আমি কিবোর্ড থেকে সিম্পল $L প্রেস করব, এন্টার কিন্তু মারবো না। এন্টার প্রেস করলে কিন্তু সেটা ভুল। ঠিক আছে, তো আমরা রেভিটে যখন কোনো কমেন্ট পুট করব তখন আমরা শুধুমাত্র কমেন্টটা প্রেস করব, কোনো এন্টার বা স্পেস বার আমরা ইউজ করব না। তো আমাদেরকে এখন কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে এখানে কিন্তু লেভেলের নাম দিতে হবে, অর্থাৎ সবার প্রথমে কিন্তু আমাদের লেভেলকে রিনেম করতে হবে এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সও আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। তো সবার প্রথমে আমি এই যে অটোক্যাড প্ল্যানের যে এলিভেশনটা এটার রেসপেক্টেই যাচ্ছি। সবার প্রথমে আমাদের একদম নিচে কি আছে, গ্রাউন্ড লেভেল। তো আমি কি করলাম, রেভিটে গেলাম, দেন এখানে দেখো লেভেল 1 বলে লেখা রয়েছে। ঠিক আছে, তো আমি লেভেল 1টাকে রিনেম করতে চাইছি, তো যাকে রিনেম করতে চাইছি তার কাছাকাছি আমি কার্সারটা নিয়ে গিয়ে ডবল ক্লিক করব, তাহলেই কিন্তু আমার এখানে রিনেমের অপশন চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, রিনেম করবার সময় আমাদেরকে কিন্তু একটা নাম্বার ফলো করতে হবে। অর্থাৎ যখন আমি এখানে গ্রাউন্ড লেভেল দিচ্ছি তো আমি সিম্পল এখানে 1_GL দেন এন্টার হিট করব। ঠিক আছে, নেক্সট আবার কি করব, যখন লেভেল 2 অর্থাৎ এটা আমাদের কি হয়ে যাবে প্লিন্থ লেভেল, তো আমি এখান থেকে সিম্পল 2_ এখানে আমি দিয়ে দিলাম PL হলো। এবার আমাকে কি করতে হবে, GL এবং PL এর মধ্যে ডিস্টেন্স দেখো এখন কত দেখাচ্ছে, এখানে 4000। ঠিক আছে, তো 4000 mm। তো আমাদের কি হয়, জেনারেলি GL টু PL আমাদের হয় হচ্ছে 600।
তো আমাকে কি করতে হবে, এখানে দুটো লেভেলের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমি সেম রকমভাবে যেরকম আমরা রিনেম করবার সময় এর উপরে ডবল ক্লিক করেছিলাম, সেম রকমভাবে যখন আমরা ডাইমেনশন চেঞ্জ করতে যাব তখন আমরা ডাইমেনশনের কাছাকাছি কার্সারটা নিয়ে গিয়ে এর উপরে গিয়ে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমার ডিজায়ার যে লেন্থ, অর্থাৎ আমার এখানে যেরকম 600 mm লাগবে, তো আমি সিম্পল এখান থেকে 600 দেন এন্টার প্রেস করব। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো জিএল এবং পিএল, আমি বুঝতে পারছি না যে এখানে জিএল কোথায় আছে পিএল কোথায় আছে, অর্থাৎ পিএলটাকে একটু উপর দিকে ওঠালে তবে আমি জিএলটা শো করাতে পারবো। তার জন্য কি করব, আমি এই লেভেলটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে দেখো একটা ছোট্ট একটা ব্রেক লাইনের সিম্বল আছে, এর ওপরে ক্লিক করব। যেই এর ওপরে ক্লিক করব, দেখো এখানে আমার এলবোটা কিন্তু ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর এবার আমি সিম্পল একে ড্র্যাগ করে ওপর দিকে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা তো লেভেল 1 এবং লেভেল 2 বাই ডিফল্ট যে দুটো লেভেল আমাদের সফটওয়্যার দিয়েছিল তাদের আমি কি করলাম, রিনেম করলাম এবং তার হাইটটাকেও আমি চেঞ্জ করে দিলাম। এবার আমাকে কি করতে হবে, এখানে আমাকে এবার একটা দিতে হবে ফার্স্ট ফ্লোরের একটা লেভেল দিতে হবে এবং তার উপরেই একটা প্যারাপেটের একটা লেভেল দিতে হবে। তো নতুন লেভেল বানানোর জন্য কি করতে হবে, দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। সবার প্রথম হচ্ছে কি, যে কোনো আমাকে এলিভেশনে আসতে হবে। আমি যদি ফ্লোর প্ল্যানে থাকি, ধরো আমি এখান থেকে জিএলে চলে গেলাম, জিএলে গিয়ে আমি যদি এখানে ডবল এল প্রেস করি তাহলে দেখো এখানে কিন্তু আমাকে একটা ওয়ার্নিং আসবে, আমাকে কিন্তু লেভেল ক্রিয়েট করতে দেবে না। অর্থাৎ লেভেল ক্রিয়েট করবার নিয়মই হচ্ছে যে তোমাকে কোনো একটা এলিভেশনে আসতে হবে, দেন তুমি এবার কিবোর্ড থেকে ডবল এল প্রেস করো, তাহলে কিন্তু তোমার এবার তুমি লেভেল ক্রিয়েট করতে পারবে। তো আমি এখানে এল প্রেস করলাম। প্রেস করবার পর এখানে আমাদের সামনে একটা নতুন ট্যাব খুলবে, ড্র বলে। ঠিক আছে, ড্রয়ের আন্ডারে দেখো দুটো অপশান আছে, একটা নর্মাল লাইন আর একটা আছে হচ্ছে পিক লাইন। পিক লাইনটাকে তোমরা অ্যাজ এ অফসেট হিসেবেও নিতে পারো। ঠিক আছে, অর্থাৎ পিক লাইনের ফাংশন কীরকম, সাপোজ ধরো আমি এখানে পিক লাইন চুজ করলাম এবং এখানে অফসেট ভ্যালু দিলাম আমি 3000। দেওয়ার পর আমি যখনই এবার কার্সারটাকে নিয়ে আসবো কোনো লেভেলের ওপর, দেখো এখানে একটা ডটের লাইন তৈরি হচ্ছে ওপরের দিকে। মানে আমি যদি এখন এখানে একটা সিম্পল লেফট ক্লিক করি তাহলে আমার লেভেলটা কিন্তু এখানে জেনারেট হলো। সেম রকমভাবে যদি আমার নিচের দিকে লাগে, ধরো আমার কোনো একটা লেভেল লাগবে যেটা আমার ফুটিং লেভেল লাগবে 1500 mm জিএল থেকে নিচের দিকে, তো আমি তখন কি করব, আমার কার্সারটাকে জিএল এর কাছাকাছি নিয়ে যাব, জিএল লেভেলে, এবং কার্সারটা যদি একটু ওপরের দিকে থাকে তাহলে ডটের লাইনটা দেখো ওপরে তৈরি হচ্ছে, আর কার্সার যদি আমার একটু নিচের দিকে থাকে তাহলে দেখো ডটের লাইনটা আমার নিচের দিকে তৈরি হচ্ছে। তো আমার ফুটিং লেভেল যেহেতু জিএল থেকে নিচের দিকে তৈরি করতে লাগবে, তো আমি কার্সারটা একটু নিচের দিকে রেখে একটা ক্লিক করে দেবো। তাহলে কি হলো, আমার দুটো লেভেল তৈরি হয়ে গেল। নেক্সট আমি এখানে আবার একটা অফসেটের ভ্যালু দিলাম 900, যেটা আমার কি হবে না প্যারাপেট ওয়াল। ঠিক আছে, সেম রকমভাবে এটাকেও আমি কি করলাম, এখান থেকে ব্রেক করলাম, ব্রেক করে একটু উপর দিকে তুলে দিলাম। ঠিক আছে, নেক্সট আমি আবার কি করলাম, এখানে আমি আবার নাম দিলাম হচ্ছে ফুটিং লেভেল বা ফাউন্ডেশন লেভেল FL, এবং ওপরে গিয়ে একে রিনেম করলাম আমি 3_ ফার্স্ট ফ্লোর, এবং একদম উপরে 4_ প্যারাপেট। তোমাদের মনে এখন একটা কোয়েশ্চেন হয়তো আসছে, সেটা হচ্ছে আমি যখন এখানে রিনেম করলাম, রিনেম করবার আগে আমি কেন এই নাম্বারগুলো বসালাম, অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো কেন আমি বসালাম? এই 1, 2, 3, 4 বসানোর কারণ হচ্ছে, তোমরা দেখো ফ্লোর প্ল্যানে দেখো পরপর এসেছে, অর্থাৎ ফার্স্ট গ্রাউন্ড লেভেল, তারপরে প্লিন্থ লেভেল, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে প্যারাপেট। আমি যদি এখানে 1, 2, 3, 4 না দিতাম তাহলে কি হতো, তাহলে রেভিট কি করতো, এই প্রথমে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটাকে ধরে ও এখানে সাজাতো, তখন আমাদের কি হতো, খুঁজতে অসুবিধা হতো। অর্থাৎ দেখা গেল হয়তো জিএলের পর গ্রাউন্ড লেভেলের পর ফার্স্ট ফ্লোর চলে এলো, তারপরে প্লিন্থ লেভেল চলে এলো, তাহলে কি হতো, আমাদের এখানে খুঁজতে প্রবলেম হতো। সেই জন্য আমরা এখানে কি করব, যখনই আমরা কোনো লেভেল বানাবো আমরা চেষ্টা করব যে তাদের একটা নাম্বারিং প্রোভাইড করার, যাতে আমাদের খুঁজতে কোনো প্রবলেম না হয়।
ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস দেখো, এটাকে বলা হয় হচ্ছে বাবল। এই যে ব্লুইশ কালারের যে জিনিসটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে বাবল। এই বাবলটা যদি আমাদের এদিকেও লাগে, এদিকেও প্রয়োজন পড়ে, তখন আমরা কি করব? দেখো এখানে একটা চেক বক্স রয়েছে, এটাকে চেক করলেই কিন্তু আমাদের এখানে সেম রকমভাবে আর একটা বাবল তৈরি হয়ে যাবে। এবং তখন যদি মনে হয় যে আমাদের এখানে লাগবে না, তখন আমরা আবার এটাকে এখান থেকে আনটিক করে দেবো, তাহলে এখান থেকে বাবলটা হেঁটে যাবে। ঠিক আছে, এখন আমি একদিকেই রাখছি, তো আমি এটাকে আনচেক করলাম আর এটাকে চেক করে দিলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা লেভেল কিভাবে ক্রিয়েট করব, নতুন লেভেল কিভাবে বানাবো, লেভেলগুলোর রিনেম কিভাবে করব এবং তাদের হাইট অ্যাডজাস্টমেন্ট কিভাবে আমরা করব। আচ্ছা, নেক্সট পার্ট আসি, সেটা হচ্ছে গ্রিড। গ্রিডের কমান্ড হচ্ছে GR। গ্রিড কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে ফ্লোর প্ল্যান যেটা আছে সেই ফ্লোর প্ল্যানে থাকা অবস্থাতেই তোমরা গ্রিড ড্র করো। তো আমি এখান থেকে কোথায় যাব? এখান থেকে আমি চলে গেলাম গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলে আসবার পর আমি এখানে এবার সিম্পল গ্রিড ড্র করব। গ্রিডের ফাংশন বা গ্রিড লাইনের ফাংশন কিন্তু আমাদের মেনলি থাকে স্ট্রাকচারাল পার্টে, অর্থাৎ আমরা যখন রেভিট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব বা যখন আমরা স্ট্রাকচার ডিটেলিং করব, তখন কিন্তু আমাদের গ্রিড বা গ্রিডের কনসেপ্টটা আরও বেশি কাজে লাগবে। নেক্সট জিনিস আসি, সেটা হচ্ছে দেখো এখানে আছে প্রপার্টিস প্যানেল, এখানে আছে প্রজেক্ট ব্রাউজার প্যানেল। অনেকেরই যখন তোমরা নতুন সফটওয়্যারটা ইউজ করবে, তখন তোমাদের অনেকেরই দেখবে এই প্রপার্টিস প্যানেল বা এই প্রজেক্ট ব্রাউজার প্যানেলটা এখান থেকে এরকমভাবে মুভ হয়ে গেছে বা তোমাদের শো করছে না। ঠিক আছে, যদি প্রপার্টিস প্যানেল শো না করে, তার জন্য কমান্ড হচ্ছে $P। অর্থাৎ তোমরা কিবোর্ড থেকে যখনই $P প্রেস করবে, তখনই তোমাদের এই প্রপার্টিস প্যানেলটা শো করবে। আবার তোমরা যখন $P প্রেস করবে, তখন কিন্তু আবার এই প্রপার্টিস প্যানেলটা হাইড হয়ে যাবে। যদি $P প্রেস করে তোমাদের সামনে প্রপার্টিস প্যানেল না আসে, তাহলে তোমরা কি করবে? মেনু বারে চলে যাবে ভিউ মেনুতে। ভিউ মেনুতে যাওয়ার পর একদম শেষে চলে আসবে ইউজার ইন্টারফেসে। ইউজার ইন্টারফেসে আসবার পর এখানে দেখো লেখা আছে প্রজেক্ট ব্রাউজার প্রপার্টিস। এখানে যেগুলো চেক করা আছে সেগুলো তোমাদেরকে শো করবে, আর যেগুলো চেক করা থাকবে না, ধরো আমি এখান থেকে প্রপার্টিসটাকে আনচেক করে দিলাম, তাহলে কি হলো? আমার এখান থেকে প্রপার্টিস ট্যাবটা কিন্তু চলে গেল। সেম আমি আবার যখন প্রপার্টিসের উপর ক্লিক করব, তখন কিন্তু তোমাকে আমার প্রপার্টিস প্যানেলটা শো করবে। নেক্সট আসি, সেটা হচ্ছে যে দেখো এলিভেশনে এখানে আমার কি আছে? ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাউথ, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবার তোমাদের সুবিধার্থে ধরো সাউথ এলিভেশন, অর্থাৎ এটা হচ্ছে আমার সাউথ এলিভেশন, অর্থাৎ যে কোনো বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশনটা আমরা এখানে দেখছি। তো সাউথ এলিভেশনটাকে যদি তোমাদের রিনেম করতে চাও, তোমরা যদি রিনেম করতে চাও, তাহলে কি করবে? এটার ওপর সাউথ লেখাটার ওপর বা সাউথ এলিভেশনের ওপর একটা রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবে রিনেম অপশানটাকে। রিনেম অপশানটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি কিবোর্ড থেকে সিম্পল লিখে দিচ্ছি ফ্রন্ট এলিভেশন। ঠিক আছে, এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের মতো রিনেম করতে পারো, সেটা এলিভেশনই হোক, ফ্লোর প্ল্যানই হোক, যাই হোক না কেন। নেক্সট জিনিস আছে, নেক্সট হচ্ছে আমাদের যে মডেলটা আমরা এখানে ক্রিয়েট করছি বা যে মডেলটা আমরা এখানে বানাচ্ছি, তার 3D ভিউ দেখবার জন্য আমরা কি করব? একদম উপরে চলে আসবো কুইক অ্যাক্সেস টুলবারে। এখানে দেখো একটা হোম টাইপের একটা বাটন রয়েছে, এর ওপরে যেই আমরা ক্লিক করব, আমরা কিন্তু 3D ভিউতে চলে আসবো। এখানেও দেখো আমাদের কিন্তু একটা ভিউ কিউব রয়েছে। ঠিক আছে, ভিউ কিউব দেখেও তোমরা আইডিয়া নিতে পারো যে আমরা এখন 3Dতে আছি না 2D প্লেনে আছি। দেখো আমরা এখন 4টে ট্যাব নিয়ে আমরা কাজ করছি, সেই জন্য এই 4টে ট্যাব কিন্তু আমাদের ওপরে ওপেন রয়েছে। এখন একটা ট্যাব থেকে অন্য ট্যাবে জাম্প করা কিন্তু খুব ইজি। আমি সিম্পল এখান থেকে এক চান্সে জিএলে চলে যেতে পারি, আবার জিএল থেকে সোজা 3Dতেও চলে যেতে পারি। গ্রিড ড্র করবার জন্য তোমরা কিন্তু অলওয়েজ ফ্লোর প্ল্যানকে ইউজ করবে, অর্থাৎ গ্রাউন্ড লেভেল বা প্লিন্থ লেভেলে এসেই তোমরা কিন্তু গ্রিড ড্র করবে। তো আমি এখান থেকে গ্রিড ড্র করবার জন্য সিম্পল গ্রিড ড্র করবার জন্য GR প্রেস করলাম কিবোর্ডে। দেন আমি এখানে একটা একটা করে গ্রিড ড্র করছি। ড্র করবার পর গ্রিডের নিয়ম হচ্ছে আমাদের যে কোনো একটা লাইনে 1 2 3 4 বলে নমিনক্লেচার করা থাকবে এবং অন্য সাইডে ABCD।
তো আমরা লেভেলে যেরকমভাবে রিনেম করেছিলাম সেম গ্রিডের ক্ষেত্রেও আমরা করব। এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে আমি এখানে নাম দিচ্ছি 1, নেক্সট গ্রিডের নাম হচ্ছে 2, নেক্সট 3, 4। সেম রকম এদিকেও আমরা রিনেম করলাম A, B এবং C। এখন যদি তোমাদের মনে হয় যে বোথ সাইডে আমাদের এই নেমিংটা দেখাতে হবে, তো লেভেলের মতনই এখানে দেখছো আরেকটা চেক বক্স আছে, এই চেক বক্সের ওপর আমরা সিম্পল ক্লিক করতে থাকবো। তাহলে কি হবে, বোথ সাইডেই কিন্তু আমাদের গ্রিডের যে নাম্বারিং বা যে নোমেনক্লেচার করা হয়েছে সেটা কিন্তু আমাদের শো করবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে লেভেল এবং গ্রিড কিভাবে আমরা বানাবো এবং তাদেরকে কিভাবে আমরা মডিফাই করব। নেক্সট ভিডিওতে আমরা ওয়াল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ রেভিটে আমরা কিভাবে ওয়াল ড্র করব সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও।